আমাদের ওই যে তাহেরি ভাই, ওনার নামটা কেন নাম বলি, তো উনি অনেক বক্তব্য দেয়। আচ্ছা, এখানে যদি আমি 1 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা কথা বলতে বলতে আমার মুখ দিয়ে একটা কথা উলট পালট বের হতে পারে কিনা, 2022-এর আমি 2020 বলতে পারি কিনা, হয়ে যেতে পারে 2022 না বলে ফেললাম 1992। যেমন আমার ছোট ভাইয়ের জন্ম 2007 সালে, মনে সে বলে যে 1986 সালে জন্ম, একবার বলে ফেলছে। তা আমার আব্বা বলে যে তুই কি আমার আব্বা জন্ম হয়েছিস না 1916 সাল, সরি, ও বলছে 1916 সাল থেকে সৌদি আরবে আছি। ও বলতে চাইছিল 2007 সাল থেকে। ও কি বলছে 1916 সাল। আমার আব্বা কয় তোর দাদাও তো মনে হয় জন্ম হয় না ওই সময়। তাহলে এরকম কথার ভুল হয় কিনা? তো তাহেরি ভাই এরকম একটা ওয়াজে, শ্রোতাদের কথা বলতেছি, মানে আপনাদের কথা, রাগ করিয়েন না। আপনারা কত নিচে নামছেন দেখেন, কি মনে কষ্ট নিচ্ছেন? আচ্ছা, নিচে নামান না যান, মানে আপনারা কত বেখেয়ালি ওয়াজের মঞ্চে যান। এবার সুন্দর কথা কইছি না? বেখেয়ালিটা সুন্দর, ঠিক না? বাঙালি তো খালি মানুষের অপমান করলেই ভালো লাগে। আস্তাগফিরুল্লাহ, মাফ করে বললাম, স্বভাব খারাপ। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। সুন্দর ভাষা আছে বাংলা, আমরা এগুলো ব্যবহার করি, সমস্যা কোথায়? তাহলে আমরা শ্রোতারা কত বেখেয়ালি। তো উনি ভাষা দিবসকে 1971 সাল বলে বলছে, ঠিক কিনা? এইখান ওনার ওয়াজ তো মাশাআল্লাহ অনেক মাস হয়, সবাই বলছে ঠিক। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন বক্তা না হয় সে অনেকক্ষণ কথা বলতে বলতে গিয়ে সনটা ভুল করছে, এরাও কি ভুল করছে সবাই কেউ জানে না। তার মানে এই দেশের যে শ্রোতাদের ঠিক এর কোনো দাম নাই, এর কোনো কি নেই। আমি ভুল বলতেছি, ঠিক কিনা? এই ঠিকের দাম নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পুরো রাত চিন্তা করছি, কথা বললে মিথ্যা হবে, তবে দীর্ঘক্ষণ আমার ঘুম আসে না যে কি ব্যাপার। একজন মানুষ দীর্ঘক্ষণ, এটা বন্ধ করা, একজন মানুষ দীর্ঘক্ষণ যখন কথা বলে তো একটা মিস্টেক, স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু কমসে কম আমি তো 500 উপরে তো শ্রোতা হবে ইনশাআল্লাহ। আমার তো আইডিয়া নাই, ওনার বক্তব্যে বেশি মানুষ যায়, একটু ছেলে পেলে আনন্দ পায়, হ্যাঁ মারহাবা। তো আমি বললাম যে এই শ্রোতাদের সামনে এত বড় একটা স্লিপ অফ টাং, প্রত্যেকটা শ্রোতা বলছে যে ঠিক, তাহলে আমাদের দেশের হুজুররা যে কিছু হলে বলে চ্যালেঞ্জ করলাম 1 লাখ টাকার যদি ঠিক না, সব বলে ঠিক। আমি আরে তোমার চ্যালেঞ্জের 5 পয়সার দাম নাই, এখানে শ্রোতারা যাই গো তাই করে ঠিক। এটা প্রমাণ হয়ে গেছে ওই দিন ওই ওয়াজে, এটা ওই ওয়াজ প্রমাণ করেছে যে এই দেশের শ্রোতার ঠিক বেঠিকের কোনো দাম নাই। হুজুর যেহেতু এখানে আসছে, ওনার যেহেতু ওয়াজ শোনা আপাতত উনি সেরা, উনি যা বলে তাই ঠিক। এখান থেকে বের হওয়ার পরে বলবো উনি কি বেঠিক না ঠিক নাকি। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, তাহলে আমরা ওই রকম শ্রোতা হব না ইনশাআল্লাহ। আসুন, আমার দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লেট হয়ে যাবে, শেষ করি। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিলা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ধৈর্য ধারণ করুন, পরম ধৈর্য। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা ওই আযাবটাকে অনেক দূরে মনে করে। ওয়া নারাহু করিবা। আল্লাহ বলছে যে আমি এটাকে দেখছি আসন্ন, মানে এসে যাবে। তাহলে এক ব্যক্তি কি চাইছে, কি আসুক, যেটা অবধারিত আসবেই আসবে। কাফেরদের জন্য এটা রক্ষা করার। তো এই কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা মনে করে যে এটা অনেক দূরে আযাব। এই জন্য তো ছেলেটা এরকম চুল কাটে। আর্জেন্টিনা, ব্রাজিল কি কি আছে। যদিও আমি ইউরোপের মধ্যে আমেরিকা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি এগুলোর নাম ভালো জানি, বাকি আর্জেন্টিনা, ব্রাজিল এই দেশে সত্যি কথা যেটা এখানে ঢুকার পরে এই জাতীয় পতাকা একটা 4 কিলোমিটার 5 কিলোমিটার বানায় না। এদের বাপের পয়সা আছে ভাই। এটা ভিন্ন কথা। নীলফামারী, ওই পঞ্চগড় ওদিকের মানুষ শীতের কাপড় ছাড়া মারা যায়, এটা ভিন্ন কথা। এটা ভিন্ন কথা। হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গাকে এই দেশে সহযোগিতা করেছে আমাদের দেশের সরকার বা আমরা তো আলহামদুলিল্লাহ কিছু প্রতিবাদ করি না, ঠিক না? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, খাচ্ছে তারা। ওখানের কত ছোট ছোট বাচ্চারা কষ্ট পাবে এই শীতে, এটা ভিন্ন কথা। যে ঢাকা শহরে ঢুকলে রাস্তার 2 সাইডে পাগল হোক মানুষ, তো আরে ও না পাগল কিছু জানে না, ওকে যদি আমি একটা শীতের কাপড় দেই, একবেলা খাবার দেই, আল্লাহ তো জানে নেকি তোর ওই পাগলে দিবেন, আবার সুস্থ মানুষ দেবে না, নেকি দিবে কে? তাহলে সহযোগিতা করলো না, এটা ভিন্ন কথা। কিন্তু 4 কিলোমিটার পতাকা বানায়,
আবার এই দেশের সুশীলরা পাঞ্জাবি গায়ে দিলে বলে যে এগুলো অন্য দেশের কালচার। এখন আবার অন্য দেশের পতাকা বানায় ঘুরলো, এটা আমাদের দেশীয় কালচার হয়ে গেছে এখন। ये बहुत मजेदार बात है, हमको बड़ा मजा आता है ये सब बात सुनने। পাঞ্জাবি পড়লে এটা কি আমাদের দেশীয় কালচার বাঙালিয়ানা? উনি আবার মহিলা মানুষ ব্লেজার পরে বলতেছে বাঙালিয়ানা। তা আমরা তো জানি যে দেশের মহিলার শাড়ি পরবে, এটা বাঙালিয়ানা। আমি কি শাড়ি পরতে বলছি? ব্লেজার পরতে না করছি। আমি খালি বলছি যে এই দেশের মানুষ আমরা জানি যে পুরুষের লুঙ্গি গামছা পরবে, এটা হচ্ছে বাঙালিয়ানা। পাঞ্জাবি পরবে কাটা, এটা হচ্ছে বাঙালিয়ানা। ধুতি পরবে বাঙালিয়ানা। শাড়ি পরবে, ব্লাউজ পরবে, ছায়া পরবে বাঙালিয়ানা। কি আনা? আমি কি পরো কোনটা পরো না পরো এরকম কিছু বলতেছি? উনি আবার পাঞ্জাবি নিয়ে কথা বলতেছে। পাঞ্জাবি হচ্ছে সৌদি আরবের কালচার, আরব কালচার। এটা এটা যে দেশে বেমানান, এটা তো এখানে চলতে পারে না, এটা তো বেমানান। কেন? এটা কি বাঙালিয়ানা নাকি? তো আপনি ব্লেজার পরে, ওটা খুব বাঙালিয়ানা, এটা খুবই বাঙালিয়ানা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী শোনো, কোনো মুসিবত কোনো কিছুই আমাদের উপরে আসবে না নিজের থেকে। আসবে তাই, আপদ হোক মুসিবত হোক তাই আসবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, অতএব প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর উপরেই তাওয়াক্কুল, ভরসা করা। কার উপরে? আল্লাহ, আল্লাহর উপরে। এই যে করোনা আমাদেরকে তাওয়াক্কুলের সবক দিছে, আল্লাহর উপরে ভরসা করা। যে আল্লাহ তাআলা নেওয়ার ফয়সালা করছেন তাকে আল্লাহ তাআলা 10 তলা বিল্ডিং এর উপর থেকেও নিয়ে গেছেন। যাকে আল্লাহ নেন নাই তাকে বাজারের গ্যাঞ্জামের ভিতর থেকেও নেন নাই। ঠিকই না বলেন? বাংলাদেশের একজন বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, যিনি 10 জন ডাক্তার, বিদেশি ডাক্তার, বাংলাদেশি ডাক্তার সহ একত্রে তার চতুর্দিকে ডিউটি করছে। এই অবস্থায় করোনাকালীন তিনি করোনায় মৃত্যুবরণ করছে। লক্ষ কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক। আমার জানা মতে একজন পরিচিত ব্যক্তি করোনায় 4 তলার থেকে কোনোদিন নামে নাই, কোনোদিন নামে নাই। এরপরে আপনার উনি 4 তলার থেকেই মারা গেছে। পরে তার বউয়ে কইছে, একদিন নাকি মোবাইলের ফ্লেক্সি লোড টাকা ঢুকাইতো নিচে, একটু নাইমেই টাকার কথাটা বলিয়েই আবার উঠে গেছে। মনে হয় উনি বলতেছে, ও ধারণা করছে এই টাইমে করোনা, ফ্লেক্সি লোডের সাথে করোনা ঢুকছে। মানে মূলত টাকা লোড হয় নাই, কি লোড হয়েছে? করোনা লোড হয়ে গেছে। কি পরিমাণ আল্লাহকে যে চেনে না, তার বিশ্বাসের, তার বুঝ হয় এমন। আর আল্লাহকে যে চেনে সে বোঝে কিছুই হবে না, হবে তা যা আল্লাহ লিখে রাখছে, যে আল্লাহ লিখে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান সাহাবীরা বাইতুল মুকাদ্দাস বিজয় করছিল, তখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের সময় খ্রিস্টান পাদ্রীরা বলছিল, তোমাদের খলিফা ওমর যদি মদিনার থেকে এসে চুক্তির কাগজে সই দেয় তাহলে আমরা বাইতুল মুকাদ্দাস পুরাটা তোমাদের হাতে তুলে দেব। হযরত ওমর মদিনার থেকে একজন গোলাম নিয়ে সফর করে এই জেরুজালেম, ফিলিস্তিন এখানে আসছেন। আসার পরে ইয়াহুদি খ্রিস্টান পাদ্রীরা বলছে, তুমি ভিতরে একা, ওমর তুমি আসো, তুমি শুধু আমাদের সাথে কথা বলবা, তোমার আর কেউ ঢুকতে পারবে না। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ সাহাবী, উনি বলছেন, আমিরুল মুমিনিন, আমরা এত সাহাবী বেঁচে থাকতে আপনাকে একা ভিতরে ঢুকতে দেব না, আপনার নিরাপত্তার ব্যাপারে আমরা ভয় করি, আপনি একা যাইতে পারবেন না ভিতরে। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর
সাথে সাথে তখন এই আয়াতটা পড়ছে যে শোনো, আল্লাহ কি বলে নাই যে লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কিছুই হবে না, হবে তা যা আল্লাহ লিখে রাখছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, অতএব কোনো পরোয়া করো না, নসিবার তকদিরে যা তাই হবে। একাই গেছেন, একাই সই চুক্তিতে করে আবার একাই সহি সালামত নিরাপদে ফিরে আসছে। তাহলে কার উপরে ভরসা বলেন? আল্লাহ তাআলার উপরে ভরসা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ঈমানদারকে, কে ঈমানদার? আপনি বলবেন আমনে মুসলমান, কেমনে? ওই যে ভোটার আইডি কার্ডে লেখা আছে। আমনে মুসলমান কেমনে? জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে। আপনি মুসলমান কেমনে? ওই টিকা কার্ডের মধ্যে ছোটবেলার এটার মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। এইটারে বলে ইসলামের সার্টিফিকেট। এটা না ইসলাম, মোমেন, আপনি মুসলমান, এটার পরিচয় জন্ম নিবন্ধন সনদ না, ভোটার কার্ড না, টিকা কার্ড না, বরং কোরআনুল কারীম যেভাবে বলছে তা। আল্লাহ বলেন ঈমানদার কে? আল্লাহ বলেন 1 নাম্বার, আমার নাম, আমার জিকির, আমার স্মরণ যার সামনে উচ্চারণ করা হয়, আমার নাম বলা হয়, যার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে, আল্লাহ বলে সেই হলো ঈমানদার। আমার মাওলার আল্লাহর নাম উচ্চারণ করিলেই শরীর কাঁপে, দিল কাঁপে, আল্লাহর ভয়ে চোখে পানি আসে, চোখে পানি আসে। আল্লাহর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহর জিকির করে আর শরীর দেহ কাঁপতে থাকে, অন্তরাত্মা কাঁপতে থাকে, আল্লাহ বলে সেই হলো ঈমানদার। কথা ছিল, আরে বাপ, নওজোয়ান ছেলেরা, মুসলমানের বাচ্চা, তোমরা যে কয়েকজন ভাই পড়ছ, তোমরাই ভাই বলো, আল্লাহ বলছে সে মুসলমান, সে ঈমানদার। আমার নাম শুনলে যার শরীর কেঁপে ওঠে, দিল কাইপা ওঠে, অথচ বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস মসজিদের মিনারা থেকে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া আল্লাহর নাম মাইক দিয়া উচ্চারণ করা হয়, অথচ তোমার শরীরে, তোমার বিবেকে, তোমার অনুভূতিতে একটা বার একটা নড়াচড়াও আসে না, মনেও আসে না তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান, তোমার মসজিদে যাওয়া উচিত, নামাজ পড়া উচিত। এত্তুর বিবেক যার জাগে না, অনুভূতিতে আসে না, ফজরের নামাজের এত শত মাইকের আজান যার কানে ঢোকে না, তুই মুসলমানের বাচ্চা বেটা কেমনে বেটা? তোরে কোন ছাগলে কয় মুসলমান? হ্যাঁ, মুসলমান বিড়ি খায় কেমনে বেটা? মুসলমান সিগারেট খায় কেমনে বেটা? ঈমানদার টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে বেটা? ঈমানদার নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখে কেমনে? মুসলমানের বিবি বেপর্দা হয় কেমনে? মুসলমানের ছেলে মেয়ে বেনামাজি হয় কেমনে? মুসলমানের ঘরে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে? কি হুয়াদের মুসলমান? জিন্দিগি মানে ভাত খানা, জিন্দিগি মানে ঘুম যাওয়া, জীবন মানে চা, বিস্কিট, পান, বিড়ি, পেঁয়াজু, আলু চপ, বুট, মুড়ি, পাতাকপি, ফুলকপি, ধনিয়া, কাঁচামরিচ, টমাটো, কি ক্ষীরা, শশা, এরই নাম দুনিয়া, এরই নাম জিন্দিগি, এরই নাম জীবন। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে। তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়।
বিকেল বেলায় পাখিগুলোর ওদর ফুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো, ওদের পেটে খাবার আসতো? কথা বলেন। বিশ্বনবী এটাই বললেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়। একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো 7 দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি। পাখিদের ফ্রিজ আছে না? আছে। আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি, অ্যাকাউন্ট করে রাখতে পারি। পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না? না, প্রতিদিন না খেয়ে বের হয়। কালকে ওই পাখিটা কি খাবে, কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? আমাদের সাধ্যের, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, সালাত যখন শেষ বের হয়ে যাও, কাজে নেমে পড়ো। কাজে কোনো লজ্জা নাই, পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান ক্বাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম ঝরিয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তুলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি। হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি, কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ।